সম্মানিত দর্শক, অনেকেরই ধারণা যে শেখ হাসিনা মারা গেছে, কিন্তু আসলে কি তিনি মারা গেছে? আসলে তিনি মারা যান নাই। কারণ তিনি যদি মারা যেতেন তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী সোহেল তাজ, তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। প্রিয় দর্শক, উনি কিন্তু সঠিক সময় পদত্যাগ করে তিনি আমেরিকাতে চলে গিয়েছিল, অর্থাৎ সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ওই সময়, যার কারণে সোহেল তাজ কিন্তু বিভিন্ন ঝই ঝামেলার থেকে এখনো তিনি বেঁচে আছে। আওয়ামী লীগের এই একজন নেতা, তিনি কিন্তু কোনো ঝামেলায় এখনো পর্যন্ত পড়েন নাই, কারণ তিনি একমাত্র ব্যক্তি, তিনি এখনো সঠিক আছেন আমি মনে করি। এবং সোহেল তাজ তিনি পদত্যাগ কেন করলেন? আমার ওই সময় একটা ধারণা হয়েছিল যে আসলে সোহেল তাজ যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে চাচ্ছে ওইভাবে তিনি পারতেছেন না, সম্ভবত এই কারণে তিনি পদত্যাগ করে চলে গেছে। এখন মূল কথায় আসা যাক প্রিয় দর্শক। মূল কথাটা হলো কি, যে শেখ হাসিনা বাংলাদেশে কেন আসতে চাচ্ছে। সোহেল তাজ একটা স্ট্যাটাস দিয়েছেন, যে তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা তো গণতন্ত্র গলা টিপে হত্যা করেছে, অনেক মানুষকে গুলি করে মেরেছে, মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করে দিয়েছে, তার আত্মীয় স্বজন এমনকি সে নিজেও কোটি কোটি, মানে কি বলবো, যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাহলে তারা তো সবকিছু নিয়ে চলেই গেছে, তাহলে আবার তার আসার দরকার কি? শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে যায়, তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমেরিকার থেকে। তিনি বলেছিলেন যে তার মা আর কোনোদিনও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে না, বা আওয়ামী লীগ করবে না, বা বাংলাদেশ আর কখনো যাবে না, এরকম একটা স্ট্যাটাস কিন্তু শেখ হাসিনার ছেলে আমেরিকার থেকে দিয়েছিল। ঠিক তার পরের দিন ওই স্ট্যাটাসটা আবার তিনি ফেসবুক থেকে উদ্ধ করে নেন, অর্থাৎ ওই স্ট্যাটাসটা দেওয়া তার মনে হয় যে একটু ভুল হয়েছিল, পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরে ওটা যাক, আমি সে কথা আর বলবো না। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে শেখ হাসিনা বাংলাদেশে কেন আসা লাগবে? আরে ভাই, তোমরা তো অনেক কিছু নিয়ে চলেই গেছো, তোমাকে তো আর এই দেশ দরকার নাই। বাংলাদেশ যদি তোমাকে দরকার থাকতো তাহলে বাংলাদেশ থেকে তোমরা এত কিছু বিদেশে পাচার করতে না তো, এত কিছু বিদেশে তোমরা পাচার করতা। এই দেশ তোমাকে দেশ না, তোমাকে দেশ হইলো ইন্ডিয়া, তোমাকে দেশ হইলো ব্রিটেন, তোমাকে দেশ হইলো আমেরিকা। তোমরা যেসব দেশে বাংলাদেশের অর্থ পাচার করে নিয়ে জমা রাখছো, তোমাকে দেশ হলো ওইটা। বাংলাদেশ তো তোমাকে দেশ না। বাংলাদেশ যদি তোমাকে দেশ হইতো তাহলে তোমাকে অর্থ করি যাই তোমরা কামাই করছিলা, তোমাকে ওই অর্থগুলা বাংলাদেশে রাখতা। প্রিয় দর্শক, সোহেল তাজ একথাও তিনি বলেছেন যে 2024 সালে প্রায় অনেক মানুষ এই আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে প্রায় 1,500 মানুষ, 1500 মানুষ গুলি করে ফেলাই দিছে। প্রায় 1,500 মানুষ মানে গুলি করে ফেলাই দিছে। একটা কথা কি জানেন? আল্লাহর রহমত যখন মানুষের উপরের থেকে উঠে যায়, তখন সেই মানুষের সাথে কোনো মানুষ, সেই মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার সাথে কোনো মানুষ থাকে না। আল্লাহর রহমত যখন তার উপরের থেকে উঠতে যায়, আসলে আমার মনে হয় যে আওয়ামী লীগের সরকারের উপরের থেকে আল্লাহ পাকের যে বিশেষ রহমত সেটা উঠে গেছে, যার কারণে তাদের অবস্থা আসলে এরকম হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক কমেন্ট মাঝে মধ্যে একটু শেয়ার করেন আপনারা। আছে